হাইলাকান্দি জেলার আবর্ত ভবনে বুধবার বিকেলে হাইলাকান্দি সমষ্টির বিধায়ক ড মিলন দাসের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এডিসি ল্যান্ড অ্যান্ড রেভিনিউ, সকল সার্কেল অফিসার পাটোয়ারি, নাগরিক স্বাস্থ্য সুরক্ষা কমিটির সদস্য, রামকৃষ্ণ মিশনের সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও পঞ্চায়েত সদস্যরা অংশ নেন। জমি কেনাবেচা, নামজারি এবং এনওসি সংক্রান্ত নানা সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিধায়ক জানান, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির নথিতে নামের ভুল থাকলে অনলাইন আবেদন প্রায়ই বাতিল হয়ে যায়। এখন থেকে অফলাইনে শুনানি শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের শেখসহ অনলাইনে আপলোড করা হলে সমস্যার সমাধান হবে। এনওসি সমস্যার সমাধানে তিনি ক্রেতা ও বিক্রেতার যৌথ হলফনামার প্রস্তাব দেন। এছাড়াও পিতৃসম্পত্তির নামজারিতে মৃত পূর্বপুরুষের প্যান কার্ডের প্রয়োজনীয়তা নিরসনে একটি পৃথক অনলাইন পোর্টাল চালুর উদ্যোগ নিচ্ছেন বলে আশ্বাস দেন। উপস্থিত প্রতিনিধিরা এই উদ্যোগকে স্বাগত জানান। হাইলাকান্দি থেকে সুরজিৎ ধরের প্রতিবেদন, ঈশান বাংলা নিউজ, শিলচর। হাইলাকান্দি জেলাতে অনেকদিন থেকে একটা সমস্যা যে কেউ যদি জমি বিক্রি করতে চায় বা কেউ যদি জমি কিনতে চায়, তো এই ক্ষেত্রে গিয়া এনওসি যখন হয়, এনওসির ক্ষেত্রে একটা সমস্যা দেখা গেছে। কোনো সময় দেখা যায় এনওসি পাইতে গেলেও এরপরে মাল্টি জেনারেশনের একটা প্রবলেম রয়েছে। তারপরে দেখা গেছে কোনো কোনো জায়গাতে নামের কারেকশনের প্রবলেম রয়েছে। নাম যদি ভুল থাকে, কারেকশন করা যদি হয় না, তাহলে দেখা গেছে যে নামজারি হন না। তো ডিফারেন্ট কাইন্ডস অফ প্রবলেম আছে ল্যান্ড রিলেটেড। আজকে আমরা জয়েন্টলি এডিসি ল্যান্ড এন্ড রেভিনিউ, হাইলাকান্দির যে কটা সার্কুলার আছে সব সার্কুলার অফিসার, সার্কুলার স্টাফ রিলেটেড টু ল্যান্ড, আর যারা পাটোয়ারি আছিল, আমরা জয়েন্টলি বসি লগে সিনিয়র সিটিজেন ফোরামের মেম্বাররা আসলা, নাগরিক স্বার্থ সুরক্ষা কমিটির মেম্বাররা আসলা, রামকৃষ্ণ মিশনের যারা সদস্য তারা আসলা, আরো ডিফারেন্ট অর্গানাইজেশন আছে। তার বাইরেও কিছু গ্রামের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বা গ্রামের পঞ্চায়েত সভাপতি আসলা। জয়েন্টলি আমরা একটা মিটিং করছি এবং অনেকটা জিনিস আজকে আমরা রিজলভ করছি। নামের কারেকশনের ব্যাপারে আছে যে অনলাইন অ্যাপ্লাই করলে অনেক সময় রিজেক্ট হয়ে যায়। এখন একটা ডিসিশন হয়েছে যে অফলাইন হিয়ারিং করিয়া একটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নটারের সিগনেচার করিয়া তারপরে কারেকশন কপি যখন অনলাইন আপলোড করা হইব তখন আর এটা রিজেক্ট হইতো না। তো এইভাবে আমরা নামের কারেকশনের ক্ষেত্রে একটা চেষ্টা করার যে একটা রেগুলেশন বানানো যাতে নামের কারেকশনের একটা প্রবলেম হয় না। এনওসির ক্ষেত্রে আগে আছে যে আমি যদি জমি কিনতে যাই তাহলে আমার আশেপাশে যদি চারজনের বাড়ি থাকে তো বাকি চারজনের এনওসি আমার লইতে লাগবো। তো আজকে একটা ডিসিশন হয়েছে যে আমি বাকি চারজনকে খুঁজিয়া কিরকম পাইতাম, কিরকম তারা বার করতাম, একটা সমস্যা হয়। অনেক সময় আশেপাশে যারা আমার বাউন্ডারিতে আছে এরা এনওসি দিতে চায় না। একটা ডিসিশন আজকে হয়েছে যে যে জমি কিনবো বা বিক্রি করবো তারা দুইজনে মিলে একটা জয়েন্ট এফিডেভিট দিব যে ভবিষ্যতে যদি এই বাউন্ডারি লাইন লইয়া যদি কোনো অবজেকশন কেউ দেয় তাহলে এই অবজেকশন ফেস করতে লাগবে এবং ভবিষ্যতে এই অবজেকশন রিলেটেড হিয়ারিং হইবে এবং হিয়ারিং এর ক্ষেত্রে গভর্নমেন্ট রুলস এর ক্ষেত্রে যে ডিসিশন হবে এটা অবে করতে লাগবে। তো এটা এনওসির একটা এরকম একটা সমস্যার সমাধান করার আজকে চেষ্টা করছি। মাল্টি জেনারেশনের ক্ষেত্রে একটা প্রবলেম আছে যে আমার দাদু বা বাবার নামে আগে নামজারি আছে জমি, বা আমার নামে আজকে নামজারি হইতো, আমার নামে হইতে আমার বাবা আমার বাবার বাবার নামে নামজারি হইতে লাগবে। এই ক্ষেত্রে দেখা গেছে আমার বাবা বা দাদুর নামে প্যান কার্ড লাগে বা আধার কার্ড লাগে, তো এরা এখন পৃথিবীতেই নাই। তো এরা প্যান কার্ড বা আধার কার্ড পাওয়াই মুশকিল। তো এই ক্ষেত্রে ইলেকশনের আগে যে পোর্টাল আছে, পোর্টালে একটা উইন্ডো খোলার চেষ্টা হয়েছে যে বরাকবলি 3টা ডিস্ট্রিক্ট স্পেশালি কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দিতে এই জায়গাটা যদি বাইপাস করা যায়। আজকে আমি একবার আপডেট হয়েছি, এই জায়গায় পোর্টালটা এখনো রেডি করা গেছে না। তো কিন্তু এখনো আমাদের এডিসি স্যারের আশ্বাস দিয়েছেন যে হাইয়ার অথরিটির লগে কথা হয়। তো একটা উইন্ডো চেষ্টা চলে যে এই পোর্টালে খোলা লাগে যাতে এই জায়গাটা বাইপাস করা যায়। মাল্টি জেনারেশন নাইলে ল্যান্ড কিনা এবং বিক্রি করা এই দুই ক্ষেত্রে প্রচুর সমস্যা আছে, সমস্যার সমাধান হতে না। তো জয়েন্টলি অনেকগুলো রেজুলেশন হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে মাননীয় অভিভাবক মন্ত্রী আমরা কৌশিক রায় দাদার সফর আছে, আমরা রিভিউ মিটিং হবো। এই রিভিউ মিটিং এর এজেন্ডাগুলো আমরা এজেন্ডা হিসেবে তুলবো, এখানে কংক্রিট ডিসিশন আমরা দিতে পারবো পাবলিকলি, সো দ্যাট আগামী দিনে যাতে ল্যান্ডের ক্ষেত্রে, ল্যান্ড কিনা বেচার ক্ষেত্রে মানুষ যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয় না। কারণ একটা মানুষ কোন সময় ল্যান্ড বিক্রি করে, কোন সময় হয়তো কোনো ক্যান্সার পেশেন্ট আছে বাড়িতে, অথবা বাড়িতে ছেলে বা মেয়ের বিয়া দিত, এইগুলা সময়ে ল্যান্ড মানুষের কিনা বিক্রি বা বিক্রি করে। তো এইগুলা ক্ষেত্রে যাতে মানুষের সমস্যার সম্মুখীন হতে হয় না, এটা লাগে আমরা একটা চেষ্টা চালাইছি। আমরা খুব কনফিডেন্ট যে আজকে যেগুলো রেজলিউশন এবং জয়েন্ট মিটিং এ যেগুলো ডিসিশন হয়েছে এগুলো যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, ডেফিনেটলি আমরা ইমপ্লিমেন্ট করবো, তাহলে অনেকটাই সমস্যার সমাধান হবে।